আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি কচুর আটা ভুনা। এটি একটি অনন্য স্বাদযুক্ত পুষ্টিগুণ সম্পন্ন খাবার যা সবার খাওয়া উচিত। আশা করছি আমার আজকের রেসিপি সবার ভালো লাগবে এবং কাজেও আসবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আপডেট ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন রান্না দেখি। প্রথমে একটি গোটা কচুর সবটুকু ডাঁটা ডুমো করে কেটে ধুয়ে হাঁড়িতে নিয়ে সিদ্ধ বসালাম। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 8 থেকে 10 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। কচু অনেকটা চুপসে গেছে। নেড়ে মিশিয়ে নিচ্ছি। অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আবার ঢেকে দিলাম। জাল করছি সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত। পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে চামচ দিয়ে চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিব। পানি শুকিয়ে গেছে। এবার ভুনা করব। এর জন্য একটি প্যান বসিয়ে দিলাম। হাই ফ্লেমে প্যান গরম করে নিয়ে 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। অ্যাড করছি 2 চা চামচ ঘি। তেল ঘি গরম হয়ে গেলে ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টি সাদা এলাচ। এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি। নেড়ে দিচ্ছি। সুগন্ধ বের হয়ে এলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচা চীনা বাদাম। ভেজে নিচ্ছি। খেতে খেতে বাদাম কামড়ে পড়লে আমার বেশ ভালো লাগে। বাদামগুলো ছিটতে শুরু করলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা বাটা ও রসুন বাটা। দু এক মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। চিনি টেস্ট অনেক গুণ বাড়িয়ে দিবে। নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। একটু নেড়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া। মশলাগুলো একটু ভেজে ম্যাশ করা কচু দিয়ে দিচ্ছি। নেড়ে কিছুটা মিশিয়ে 7-8টি কাঁচামরিচ 2 টুকরো করে কেটে দিয়ে দিলাম। এবার অ্যাড করছি 5-6টি তেঁতুলের কোয়া। এতে করে একটি আচারি স্বাদ পাওয়া যাবে। তাছাড়া কচুতে কোনো সমস্যা থাকলেও গলায় ধরে আসবে না। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন পুরো পানি শুকিয়ে ভুনা ভুনা হওয়া পর্যন্ত জাল করতে থাকব। কচু কিন্তু আমাদের সবার খাওয়া উচিত, কেননা এর উপকারিতা অশেষ। কচুতে ভিটামিন এ থাকে যা আমাদের দৃষ্টিশক্তি বাড়ায়। তাছাড়া ভিটামিন বি ও সি এর অভাব পূরণ করে। এটি আয়রনে সমৃদ্ধ যা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়। কচুতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে যা আমাদের খাবারকে তাড়াতাড়ি হজম করে দেয়। আরও অনেক গুণাগুণ আছে কচুতে। পানি সম্পূর্ণ টেনে গেছে। আমার কচু ভুনা হয়ে গেছে। খুব মজার একটা গন্ধ ছড়িয়ে পড়েছে। আমি চুলা অফ করে দিলাম। এখন সার্ভ করে দিচ্ছি। কেমন লাগছে দেখতে আপনারাই বলুন। জাস্ট একবার আমার মতো করে এইভাবে কচু ভুনা করে খেয়ে দেখুন। অবশ্যই অন্যরকম স্বাদ পাবেন, যা বারবার খেতে ইচ্ছে করবে। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে। আর অনেক বেশি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।